আজকে আমি তোমাদের সাথে ভারতের প্রধান নদী গঙ্গা সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটি দেখলে আশা করি সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা, যা পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিতে বৃষ্টির জল, বরফ গলা জল অথবা বর্ষবনের জল থেকে উৎপন্ন হয়ে অভিকর্ষণের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে প্রবাহিত হয়। ভারতের নদী ব্যবস্থা। ভারতের নদী ব্যবস্থা হচ্ছে হিমালয়াঞ্চলের নদী ব্যবস্থা, উপদ্বীপীয় নদী ব্যবস্থা, অন্তর্দেশীয় নদী ব্যবস্থা, উপকূল অঞ্চলের নদী ব্যবস্থা। গঙ্গা নদী। গঙ্গা নদী উৎস। গঙ্গা নদীর উৎস হচ্ছে গোমুখ গুহা অথবা গঙ্গোত্রী হিমবাহ, উত্তরকাশী জেলার উত্তরাখণ্ডে। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিমি। গঙ্গা নদী যে যে এলাকায় প্রবাহিত হয়েছে সেগুলি হলো: উত্তরাখণ্ডে প্রবাহিত হয়েছে 110 কিলোমিটার, উত্তরপ্রদেশে হচ্ছে 1450 কিলোমিটার, বিহারে হচ্ছে 400 কিলোমিটার, ঝাড়খণ্ডে হচ্ছে 45 কিলোমিটার, পশ্চিমবঙ্গে হচ্ছে 520 কিলোমিটার প্রবাহিত হয়েছে। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী এবং 2071 কিমি ভারতের মধ্যে প্রবাহিত। গঙ্গা নদীর অপর নাম হচ্ছে গঙ্গা নদী হচ্ছে ভাগীরথী উৎস থেকে হচ্ছে দেবপ্রয়াগ হচ্ছে ভাগীরথী নাম নিয়ে গঙ্গা প্রবেশ করেছে। গঙ্গা নাম উৎপত্তি ধারণ করেছে দেবপ্রয়াগ থেকে ধুলিয়ান পর্যন্ত গঙ্গা নামে উৎপত্তি হয়েছে। ভাগীরথী হচ্ছে ধুলিয়ান থেকে নবদ্বীপ। তাহলে গঙ্গা নদীর দুটি ভাগীরথী নাম হচ্ছে উৎস থেকে দেবপ্রয়াগ পর্যন্ত ভাগীরথী নাম এবং ধুলিয়ান থেকে নবদ্বীপ পর্যন্ত ভাগীরথী নাম। হুগলি নদী ও গঙ্গা নদীর হুগলি নদীর নাম হুগলি হচ্ছে নবদ্বীপ থেকে বাই অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত হুগলি নদী নাম ধারণ করেছে। পদ্মা হচ্ছে ধুলিয়ান থেকে বাংলাদেশ পর্যন্ত গঙ্গা নদী পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গা নদীর গতিপথ। গঙ্গা নদীর গতিপথ অর্থাৎ প্রথম পর্যায় উৎস থেকে হরিদ্বার হচ্ছে উচ্চগতি, দ্বিতীয় পর্যায় হচ্ছে হরিদ্বার থেকে রাজমহল পাহাড়, বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে মধ্যগতি, তৃতীয় পর্যায় হচ্ছে রাজমহল থেকে পশ্চিমবঙ্গ অর্থাৎ বঙ্গোপসাগর অবধি হচ্ছে নিম্নগতি। প্রয়াগ শব্দের অর্থ হচ্ছে মিলনস্থল। প্রয়াগ শব্দের অর্থ হচ্ছে দুটি নদীর মিলনস্থলকে প্রয়াগ বলে। গঙ্গা নদীর পঞ্চপ্রয়াগ হলো বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগকে একত্রে পঞ্চপ্রয়াগ বলা হয়। অলকানন্দা নদীর উপস্থিত হচ্ছে বদ্রীনাথ পাহাড়ের শতপন গ্লেসিয়ার থেকে। অলকানন্দার সাথে ধৌলিগঙ্গা নদীর মিলনস্থল হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। নন্দাকিনী ও অলকানন্দা নদীর মিলনস্থল হচ্ছে নন্দপ্রয়াগ নামে পরিচিতি। কর্ণপ্রয়াগ হচ্ছে পিণ্ডারি ও অলকানন্দা নদীর মিলনস্থল হচ্ছে পিণ্ডারি নামে পরিচিতি। আর মন্দাকিনী ও অলকানন্দা নদীর মিলনস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ নামে পরিচিতি। আর ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ। ভাগীরথী নদী এবং অলকানন্দা নদী মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ, আর এই দেবপ্রয়াগ থেকে গঙ্গা নদী নাম উৎপত্তি হয়েছে। দেবপ্রয়াগ কোন কোন নদীর মিলনস্থল হচ্ছে? অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ হচ্ছে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর মিলনস্থল হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ। অলকানন্দা আর পিণ্ডারি নদীর মিলনস্থল হচ্ছে কর্ণপ্রয়াগ। অর্থাৎ এক্ষেত্রে মনে রাখার একটি ছোট্ট টিক্স আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। কর্ণপ্রয়াগ হচ্ছে পি হচ্ছে পিণ্ডারি, কে হচ্ছে কর্ণপ্রয়াগ। নন্দপ্রয়াগ হচ্ছে অলকানন্দা ও নন্দাকিনী নদীর মিলনস্থল হচ্ছে নন্দপ্রয়াগ। পঞ্চপ্রয়াগ মনে রাখার ট্রিক: মিস্টার পিকে ভাগীরথী অলকানন্দা নদীর পাশ দিয়ে বিডি গেল নন্দন করতে, অর্থাৎ এমআর হচ্ছে মন্দাকিনী হচ্ছে আর হচ্ছে রুদ্রপ্রয়াগ, অর্থাৎ অলকানন্দা মন্দাকিনী নদী হচ্ছে রুদ্রপ্রয়াগ। পি হচ্ছে পিণ্ডারি ও অলকানন্দা নদীর মিলনস্থল হচ্ছে কর্ণপ্রয়াগ ও কে হচ্ছে কর্ণপ্রয়াগ। ভাগীরথী প্লাস অলকানন্দা নদীর মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ।
আর বিডি শব্দের অর্থ হচ্ছে বিষ্ণুপ্রয়াগ হচ্ছে ধূলিগঙ্গা ও অলকানন্দা নদীর মিলনস্থল হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। নন্দন হচ্ছে নন্দপ্রয়াগ, অর্থাৎ অলকানন্দা প্লাস নন্দাকিনী নদী হচ্ছে নন্দপ্রয়াগ। গঙ্গা নদীর তীরে অবস্থিত প্রধান শহরগুলি হল হরিদ্বার, এলাহাবাদ, কানপুর, বারাণসী, লখনৌ, পাটনা, মুঙ্গের, ভাগলপুর, নবদ্বীপ ও কলকাতা। গঙ্গা নদীর বাম তীরের উপনদীগুলি হল রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, সরজু, গণ্ডক, কোশি। রামগঙ্গা নদী। গঙ্গা নদীর বাম তীরের প্রধান নদী হল রামগঙ্গা নদী। উৎপত্তিস্থল হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চল থেকে ফারুখাবাদে গঙ্গার সাথে মিলিত হয়েছে রামগঙ্গা নদী। গোমতী হচ্ছে উত্তরপ্রদেশের হিমালয় অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে। এই নদীর তীরে অবস্থিত বিখ্যাত শহরটি হল লখনৌ শহর। ঘরঘরা নদী। ঘরঘরা হচ্ছে তিব্বতের ঘুরলা মান্থালা পর্বতশৃঙ্গ থেকে কর্ণালী নদীর উৎপত্তি হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডের নেপাল ও সংযোগস্থলে থেকে কালী নদীর উৎপত্তি হয়েছে। এই দুই নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ঘরঘরা। নেপালে ঘরঘরা নদী হচ্ছে মাঞ্চু বা কর্ণালী নামে পরিচিতি। আর ইউপিতে ঘরঘরা নদী হচ্ছে ঘরঘরা বা সরজু নামে পরিচিতি। এই দুই চাপড়াতে গঙ্গার সাথে মিলিত হয়েছে ঘরঘরা নদী। অযোধ্যা ও ফাজিয়াবাদ এই শহরটি এই নদীর তীরে অবস্থিত। গণ্ডক। উৎপত্তি হচ্ছে নেপালের ধৌলাগিরি রেঞ্জ। নেপালে হচ্ছে কল্যাণী নামে পরিচিতি গণ্ডক নদী। নেপাল তিব্বত সীমান্ত থেকে উৎপত্তি লাভ করে পাটনার সোমপুরের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে। আর গণ্ডক নদী হল নেপালের প্রধান নদী। কোশি নদী। এই নদীগুলি কোশি নদী হচ্ছে সর অফ বিহার বা বিহারের দুঃখ বলা হয়। তিব্বত থেকে সপ্তকোশি নাম নিয়ে উৎপত্তি লাভ করেছে। তিব্বতের 7টি শাখা নেপালের 3টি শাখায় পরিণত হয়েছে, যাকে ত্রিবেণী বলে। পরে এই ত্রিবেণী মিলিত হয়ে ভারতে কোশি নামে প্রবেশ করে কোশি বিহারের ভাগলপুরে গঙ্গার সাথে মিলিত হয়েছে। কোশির 7টি ধারা নেপালে সপ্তকোশি নামে পরিচিতি। এছাড়া বাগমতী, মহানন্দা, বুড়িগণ্ডক। কোশি নদীর উপর বিখ্যাত ড্যামটি হচ্ছে কুশা ড্যাম। গঙ্গার প্রথম উপনদী হচ্ছে রামগঙ্গা, গঙ্গার নামকরণ হওয়ার পর। গঙ্গার বাম তীরের শেষ নদী হচ্ছে মহানন্দা। গঙ্গার ডান তীরের প্রধান উপনদী হল যমুনা নদী। যমুনা নদীর উৎপত্তি স্থল হচ্ছে যমুনত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। যমুনা হচ্ছে গঙ্গার প্রধান ও সবচেয়ে বড় উপনদী হচ্ছে যমুনা নদী। যমুনা নদীর তীরে প্রধান শহরগুলি হল দিল্লি, মথুরা, আগ্রা। যমুনা ডান তীরের উপনদী হচ্ছে চম্বল, বেতোয়া, কেন ও টোন্স। যমুনা নদীর বাম তীরের উপনদী হল হিন্দন, সারদা, গিরি। এলাহাবাদের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে। সোন নদী অমরকণ্টক সিংহ থেকে উৎপত্তি লাভ করে পাটনার সামনে গঙ্গার সাথে মিলিত হয়েছে। রিহন্দ ও সরজু হচ্ছে সোনের উপনদী। এটি হচ্ছে খুব ভ্যারি ইম্পর্টেন্ট কোশ্চেন। রিহন ও সরজু হচ্ছে সোনের প্রধান উপনদী। এছাড়া বাসগাই, ব্রাহ্মণী, দ্বারকা, ময়ূরাক্ষী, অজর, দামোদর, রূপনারায়ণ, শিলাবতী ও দ্বারকেশ্বরে হচ্ছে রূপনারায়ণ। হলদি নদী, পুনপুন প্রভৃতি হল গঙ্গার ডান তীরের উপনদী। গঙ্গা নদীর প্রধান শাখা নদী হচ্ছে ভাগীরথী, হুগলি। এই নদী অসংখ্য শাখা বা বদ্বীপ অঞ্চল প্রবাহিত হয়েছে। গঙ্গার শাখা নদীগুলি হল ভৈরবী, জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, পিয়ালি, রায়মঙ্গল, জামিয়া, সপ্তমুখী, মাতলা, গোড়াই, বরতলা। দামোদর নদী হচ্ছে ছোটনাগপুর মালভূমির খাম্বাতপুর থেকে উৎপন্ন হয়েছে। হুগলি নদীর সাথে মিলিত হয়েছে ফলতাতে। দামোদর নদীর তীরে অবস্থিত প্রজেক্টগুলি হল তিলায়াবাদ, মাইথন ড্যাম, ঝাড়খণ্ডে অবস্থিত। বরাকর পাঞ্চেতে ঝাড়খণ্ডে অবস্থিত।
গঙ্গা নদী সম্পর্কে আরও অন্যান্য তথ্য। গঙ্গা নদীকে 2008 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জাতীয় নদী হিসেবে ঘোষণা করেছিল। গঙ্গার জলকে সেলফ পিউরিফাইড ওয়াটার হিসেবে ধরা হয়। উত্তরপ্রদেশে গঙ্গার জল সবচেয়ে বেশি দূষিত। গঙ্গার তীরে ভারতের বৃহৎ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। 5 নম্বর হচ্ছে যমুনা নদীর গঙ্গার দীর্ঘতম উপনদী, 1376 কিলোমিটার দীর্ঘ। গোমতী গঙ্গার একমাত্র উপনদী যেটি ফুলহার হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। দামোদরের প্রধান উপনদী হচ্ছে বরাকর। দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। আরও অন্যান্য বিষয়ের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।